আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আদনানের ছেলের সাথে কিছু করেছো? না বাবা, বললাম তো যা হয়েছে। সেফের, আমরা ফুটবল ম্যাচ খেলছিলাম বাবা। হ্যাঁ বাবা, আমাদের সাথে কোনো কানেকশনই নেই বাবা। আদনান খামোখাই সন্দেহ করছে। এখনো আসেনি। আসুন বাবা। বাবা, আপনার চিন্তায় আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। কবে সুস্থ ছিলে তোমরা? সুস্থ থাকলে কি এই দিন দেখতে হতো আজ? শুভ সন্ধ্যা মিস আয়শা, আপনার জন্য এটা একজন পাঠিয়েছে। কি এটা? থ্যাংক ইউ সো মাচ। শুভ সন্ধ্যা। আমরা দুজনেই হেঁটে চলেছি এই অনন্ত পথ ধরে। আমার গায়ে পাহাড়ের গন্ধ, আর তোমার গায়ে নদীর। সেই নদীর আছে দুটি ঢেউ, একটি ঢেউয়ের নাম আকাশ, আর একটির নাম বৃষ্টি। তুমি এখনই চলে যেও না। আমাদের আরো একটি বসন্ত দেখা বাকি। আমরা পাশাপাশি হাঁটছি, কিন্তু তারপরও তুমি কত দূরে। হাত বাড়ালেই কেন তোমাকে ছুঁতে পারছি না। আচ্ছা, তুমি কি বলতে পারো আমরা কেন ভিড়ের মাঝে নির্জনতা খুঁজে পাই? তোমার হাতে যদি সময় থাকে, আমরা কি ওই মেঘের বাড়িতে যেতে পারি? কিন্তু তার আগে যদি বৃষ্টি হয়?
তুমি যাও। তোমরা এতদিন আমার সাথে খেতে, তোমাদের অধিকার ছিল। বলতে পারো এটা ছিল আমার আশীর্বাদ। কিন্তু তোমাদের জানা উচিত, আজ আমরা শেষবারের মতো একসাথে ডিনার করছি। কি হচ্ছে? ভেতরে যাও। পুলিশ। পুলিশ? আমি কি করলাম? চুপ করো, ভেতরে যাও, ভেতরে যাও বলছি। প্রতিটা মানুষেরই বাঁচার একটা কারণ থাকে। মুস্তাফাকে দেখো, ওর বেঁচে থাকার কারণ ওর সন্তান। সঙ্গুল বেঁচে আছে ওর হাজবেন্ডের জন্য। সেমা সবসময় আমার পাশে আছে। আমার সম্মানের জন্য। শুধু আমি না, আমাদের প্রত্যেকেরই একটা সম্মান আছে। কিন্তু আজ তোমরা আমার সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলে। বাবা, এরকম কিছু চুপ করো। আজ শুধু আমি বলবো আর তোমরা শুনবে। তোমার কি বলার মতো অবস্থা আছে? বলো। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কেড়ে নিয়েছো। তোমার কি এতটুকু হাত কাঁপেনি? একবারও আমার কথা মনে হয়নি তোমার? এসো, বসো। তুমি সিডিটা কাকে দিয়েছো? হ্যাঁ বলো। আপনি কোন সিডির কথা বলছেন? ফোন করবে না, আমি তোমার হাড্ডি গুঁড়ো করে দেবো। তোমার সব দাঁত বের করে তোমার হাতে ধরিয়ে দেবো। সিডি কে নিয়েছে? অন্ধকার ছিল, আমি কিছু দেখতে পাইনি। আমি অন্যদের বলেছিলাম। তুমি গুন্ডাদের এত ভয় পাও, কিন্তু এদেশের পুলিশদের ভয় পাও না। আমি তোমাকে এখন কি করব জানো? হ্যাঁ, আমি তোমাকে এখনই জেলে ঢোকাবো। জেলে ঢোকাবো, বুঝতে পেরেছ? তোমার জীবন শেষ। শুধু খুনিকেই সাহায্য করনি, পুলিশকে বাধা দিচ্ছ। এক কথায় বললে, আজ থেকে তোমরা কেউ আমার সন্তান না। বাবা, এটা আমাদের ভুল ছিল। তুমি কিছু বলো। প্লিজ বাবা, আমাদের কথা শুনুন। প্লিজ বাবা। আমার যা বলার আমি বললাম। সদরুদ্দিন আর কখনো আমাদের কাজে হাত দেবে না। হোটেলের দায়িত্ব এখন থেকে মুস্তফার। কিন্তু বাবা, হোটেল এখন থেকে মুস্তফা চালাবে। সেমা, আমি ওকে হেল্প করবো বাবা। বাবা, এসব আপনি কি বলছেন? আমি আপনার নিজের সন্তান বাবা। তাহলে তুমি সন্তানের মতো আচরণ করো সদরুদ্দিন। এটা একটা বাহানা ছিল, তাই না বাবা? বসে কথা বলো। এই ছেলেটা কে বলুন তো বাবা? হ্যাঁ, ও একটা ড্রাইভার। ওই রাস্তার ছেলেটা কে যে আমার জায়গা নেবে? বসতে বলেছি। তুমি কি মনে করো এখানে মিথ্যা কথা বলার কোনো শাস্তি নেই? তোমরা কি মনে করেছো বাহারি উম্মানের সম্মান নিয়ে খেলাটা এত সহজ? আমি এর জন্য আমার পুরো জীবন উৎসর্গ করেছি। আরে তোমার মতো কেউ একজন নিমেষে সবকিছু ধ্বংস করে দিতে পারে না কখনোই।
তোমরা নিজেদের কাজ খুঁজে নাও। একজন একটা গাড়ির দোকান দাও, একজন একটা রেস্টুরেন্ট দাও, যেটা ইচ্ছা হয় তোমরা করো, সেমা তোমাদের সাহায্য করবে। এভাবে বলবেন না বাবা, এর চেয়ে আমাদের মেরে ফেলুন। এটা মৃত্যুর চেয়ে খারাপ। আমি কি এমন করেছি যে তোমরা আমার সাথে এমন করলে? তোমার মতো একজন সন্তান আছে, এটাই কি আমার একমাত্র অপরাধ সদরুদ্দিন? লজ্জা হচ্ছে তোমাদের দেখে আমার। মুস্তাফা, তুমি আমার সাথে এসো। দেখলেন আপনার জন্য আজ কি হলো? খুশি আপনি? শান্ত হও সাফার, শান্ত হও। সদরুদ্দিন চলো চলে শান্ত হও। বলো বলো বলো, নাহলে বাহারিকে তোমার কথা বলে দেবো। তুমি শুধু একা না ম্যানেজার, সিডিটা যে নিয়েছে সেও যাবে তোমার সাথে। প্লিজ না, ওরা আমাকে মেরে ফেলবে। অবশ্যই তারা তোমাকে মেরে ফেলবে, এই জন্যই তোমার নাম বলবো। তাড়াতাড়ি বলো আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী ভাই, বলো বলো আমাকে তাড়াতাড়ি কি হয়েছিল। বলো বলো কি হয়েছিল, বলো। নেস্তেত নামের একজন লোক, একজন উকিল, আমি তাকে সিডি দিয়েছিলাম, আমাকে 10,000 টাকা দিয়েছিল। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে, দেখলে কত সহজে হয়ে গেল। স্যার, আপনি শান্ত হন। মুস্তাফা, অনেক বড় দায়িত্ব এখন তোমার ঘাড়ে। ওদের দেখে শেখো, তুমি কিন্তু এই ধরনের ভুল কখনো করো না। আপনি ঠিক আছেন? তুমি আমাকে কি যেন বলবে বলেছিলে? চাইলে তুমি এখন আমাকে সেটা বলতে পারো মুস্তাফা। বাবা, আপনি ঠিক আছেন? বাবা, ভাই জলদি, বাবার কিছু হয়েছে। বাবা, স্যার ঠিক আছেন? বাবা, বাবা, জুলফিকার, অ্যাম্বুলেন্স দেখো জলদি। দাঁড়িয়ে আসো কেন? অ্যাম্বুলেন্স দেখো জলদি। বাবা, তুমি দেখলে আমার বদলে মুস্তাফা, ওই ছেলেটা ওই দিন এসে। সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো সদরুদ্দিন। কি হয়েছে? বাবা অসুস্থ হয়ে গেছেন, হসপিটালে নেওয়া হচ্ছে। কি? তাড়াতাড়ি। বাবা, সেমা কি হয়েছে? বাবা ঠিক আছেন? স্টেফেন, স্টেফেন আমার জন্য দাঁড়াও। কি হয়েছে? হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। অনেকক্ষণ ধরে বুকে বেশ ব্যথা হচ্ছিল। ওনার আগে হার্টের কোনো সমস্যা ছিল? না, কখনোই না। অন্য কোনো অসুখ? না, কিছুই তো ছিল না। ঠিক আছে, আপনারা দাঁড়ান।
আমরা কি মিস আয়েশাকে ডাকবো? উনি কি হার্টের ডক্টর? কল করছি। রিং হচ্ছে, ধরছে না। আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। সদরুদ্দিন, আমি বাবাকে মেরে ফেলেছি, শেষ করে ফেলেছি। এসব আমার জন্য হয়েছে, আমার জন্য। সদরুদ্দিন প্লিজ শান্ত হও। ওনার যদি কিছু হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি আমার দিকে তাকাও, বড় কিছু তো নাও হতে পারে। এসো। আরো জোরে দেয়ালে মাথায় বাড়ি দাও। ও ভাবছে শুধু ওর জন্য হয়েছে, কিন্তু এখানে আমরাও তো তাই। ভাই, আমরা বাবাকে মেরে ফেলেছি। আমি আর এসব নিতে পারছি না। আয়েশা, তোমার বাবার অবস্থা অনেক খারাপ। আমরা এখন হসপিটালে। কি বলছে এসব? তোমার বাবাকে আমরা হসপিটালে নিয়ে এসেছি। কি হয়েছে? বুঝতে পারছি না, হার্ট অ্যাটাক বা এই জাতীয় কিছু একটা হবে। কোন হসপিটালে? কাফকাস হসপিটাল। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। আমি আয়েশার সাথে কথা বলেছি, ও আসছে। থ্যাঙ্কস মুস্তফা। নেজদেত নামের একজন জাফরের উকিল, ও নিয়েছে সিডিটা। বাবা কোথায়? ভেতরে, ডক্টর দেখছে। আমি একবার দেখতে চাই। আপনি? ওনার মেয়ে। আমি একজন কার্ডিওলজিস্ট। ঠিক আছে। তুমি? কে বললো তোমাকে মা? কেমন আছো বাবা? ভালো, শুধু একটু দুর্বল লাগছে আর কি। ঠিক আছো? উনি কে? উনি ওনার মেয়ে, একজন কার্ডিওলজিস্ট। হ্যালো। হ্যালো। একটু খিচুনির মতো হয়েছিল, ভাগ্য ভালো যে ওনার হার্ট অ্যাটাক হয়নি। এরপর থেকে ওনাকে আরও অনেক সাবধান থাকতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে। আপনি ওনাকে বলে দেবেন, ঠিক আছে? অবশ্যই। এনজিওগ্রামের কি দরকার আছে? না, আমরা ইকো করিয়েছি। ডক্টর, আমি কি ওনার একটু টেস্টের রিপোর্টগুলো কি দেখতে পারবো? অবশ্যই, ওনাকে টেস্টের রিপোর্টগুলো দেখাও। অবশ্যই। থ্যাংক ইউ। ওয়েলকাম, বাই। শিওর। দেখলে তুমি তুমি আমাকে হৃদয়হীন বলেছিলে, এখন নিজের চোখে দেখো। এত আপসেট হচ্ছ কেন? চলো এখান থেকে চলে যাই। হ্যাঁ, না, আজ এখানেই থাকতে হবে। আমরা সবাই থাকবো। আমার দরকার নেই। তুমি আমাকে রুমে লক করে রেখেছিলে, তোমার মনে আছে? এখন আমিও তাই করব যদি দরকার হয়। আমরা সবাই এখানে রাতে থাকছি, সো চুপচাপ এখানে থাকো, ঠিক আছে? ঠিক আছে তাহলে। বাবা, বাইরে সবাই মনে হয় দুশ্চিন্তা করছে, ওদেরকে খবরটা দিয়ে আসি, ঠিক আছে? আমি এখনই আসছি। ওনাকে দেখে রাখুন। আচ্ছা।
কি বললেন? হার্ট অ্যাটাক হয়নি, সামান্য খিঁচুনি হয়েছে। আল্লাহ বাঁচিয়েছেন। কিন্তু এখন যদি সাবধানে না থাকে পরের বার ঠিকই হার্ট অ্যাটাক হবে। কিন্তু বাবা এখন তো সুস্থ। হ্যাঁ, সুস্থ আছে। দেখলে আমি বলেছিলাম না? আচ্ছা শোনো, এখন এখানে বাবাকে কয়েকদিন থাকতে হবে। আমিও থাকতে চাই এখানে। তুমি এখানে থেকে কি করবে? আমাদের দরকার হতে পারে। এই সময় আমার মনে হয় আমাদের সবার আয়েশার কথা শোনা উচিত। আমি এখানেই থাকবো, এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। আমাকেও। তোমাদের যা ইচ্ছা তাই করো। ডক্টর, আমি বাহারি বাবার পরিবারের একজন। আমাদের রক্তের গ্রুপ একই, বুঝলেন? লাগলে আমাকে প্লিজ জানাবেন। ব্যাপারটা আসলে এরকম না। তারপরও নিয়ে রাখুন, যদি পরে দরকার হয়। রক্ত এখন লাগবে না। ডক্টর, আমার হার্টটা আমার আর দরকার নেই, আপনি ওনাকে দিয়ে দিন প্লিজ। এক মিনিট, আমার হার্টের দরকার নেই, হার্টটা নিয়ে নিন প্লিজ। হার্টটা নিক না, পরে দরকার হতে পারে। আচ্ছা ঠিক আছে, যদি দরকার না হয় পরে নেওয়া যাবে। আয়শা, তোমার যদি কোনো কিছু দরকার হয় zamanın eli değil bize, çoktan değişti her şey. Aynı değil ikimiz de, zaaflarına bir gece, hatalarına bir nilüfer, sevgisizliğine bir kalp verdim. Artık geri veremezsin aldıklarını. Artık geri verilmez hiçbir yanılgı. Yokluğu emanet et, sende benden kalan var. Her şeyi al, bana beni geri ver, bir şansım olsun. Başka yer, başka zaman, sensiz ömrüm olsun. Her şeyi al, bir şansım olsun. Başka yer, başka zaman, sensiz ömrüm olsun. Zamanın eli değil bize, çoktan değişti her şey. Aynı değiliz ikimiz de, zaaflarına bir gece, hatalarına bir nilüfer, sevgisizliğine bir kalp verdim. Artık geri veremezsin aldıklarını. Artık geri verilmez hiçbir yanılgı. Yokluğu emanet et, sende benden kalan var. Her şeyi al, bana beni geri ver, bir şansım olsun. Başka yer, başka zaman, sensiz
karışan bir sen olsan, elleri ellerime, gözleri gözlerime. আমাকে এখানে নামিয়ে দাও মুস্তাফা। এখনো পৌঁছায়নি। কি হলো, তুমি কি শুনতে পাওনি? আমাকে নামিয়ে দাও। আয়শা, আয়শা, মুস্তাফা, ডোন্ট টাচ মি। আমি আগে ডিসাইড করেছিলাম আয়শা। কি ডিসাইড করেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাবার সাথে কথা বলতে গিয়েছিলাম এটা বলার জন্য যে জব ছেড়ে দেব, কিন্তু আমি বলতে পারিনি। আর ওই মুহূর্তে তুমি আমাদেরকে দেখে ফেলেছিলে। আমি আসলে ডিসাইড করে ফেলেছিলাম আয়শা। এগুলো একটাও সত্যি না, সবকিছু সাজানো গল্প। আমার কথাটা একবার শোনো প্লিজ। ধরবে না আমাকে, আমি কিচ্ছু শুনতে চাই না। আরে আমার কথাটা শুনবে তো? কি? আজ রাতে আমি তোমার বাবার সাথে কথা বলবো, বলবো যে আমি জব ছেড়ে দিতে চাই। তার সাথে যে সম্পর্ক সেটা আমি শেষ করব, কথা দিচ্ছি। তুমি জব ছাড়লে কি তোমাকে ক্ষমা করা উচিত হবে মুস্তাফা? আমি জানি না আয়েশা এটা ক্ষমা করার জন্য যথেষ্ট কিনা। তুমি কি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? বিশ্বাস করবে কিনা বলো? তোমার যা ইচ্ছা তাই করো। চলে গেছে। আমরা রাজপুত্র হতে চাইলাম আর হলাম বামন। কেন যে তোমার কথা শুনতে গেলাম? বামন হয়েছে তো কি হয়েছে? আরে বাবা, তুমি তো আর সিনেমার নায়ক না সিনান, তোমার জন্য এটাই ঠিক আছে। না, এটা একটা ক্যারেক্টার বন্ধু, হাইট কোনো ব্যাপার না। আজ বামন হয়েছো, কাল বিশাল দানব হবে, এটাই হলো অ্যাক্টিং। চুপ করো। প্রিন্স এসে ওকে কিস করবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো। এই অ্যাক্টিং আমি করবই না, ফালতু রোল। গুড ইভিনিং ব্রাদার। আমরা মিস্টার নেজদেতের সাথে কথা বলতে এসেছি। দরজাটা খোলো। দরজাটা খুলতে বলেছি। কি হলো, খোলো। খুলছে না। দরজাটা খোলো বলছি। দরজাটা তোমাকে খুলতে বললাম। এটা কি অনেক কঠিন কাজ? এ কি? নামুন। সোজা আমাদের গাড়িতে গিয়ে বসুন। আমরা বড়দের মতো কথা বলবো, এত ভয় পাচ্ছেন কেন? চলুন। মিস্টার জাফর, সরি আপনাকে বিরক্ত করলাম। আমার বাসা কিভাবে চিনলেন? চিনে নিয়েছি। ভেতরে আসতে পারি? এটা মনে হয় রাইট টাইম না। একটু। আসুন। অনেকদিন হলো আপনার সঙ্গে কথা হয় না, তাই ইনভিটেশন জানাতে নিজেই চলে এলাম।
কিসের ইনভিটেশন? চ্যারিটি নাইটের ইনভিটেশন। আমার বাবা একটু অসুস্থ, ওনার টেক কেয়ার আমি করছি। ও, জানতাম না। আশা করি সুস্থ হবেন। চ্যারিটি নাইটটা আসলে বাচ্চাদের জন্যই করা। আপনি আসলে ওরা খুবই খুশি হবে। প্লিজ আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই ট্রাই করব, কিন্তু কথা দিতে পারছি না। ও, এক সেকেন্ড। এক্সকিউজ মি। মিস্টার জাফর, আপনার সাথে কথা ছিল। আমি বাসায় নেই, বাইরে দেখা করি। কাল মিস বিচে চলে আসুন। ঠিক আছে। সরি আপনাকে বিরক্ত করলাম। নো প্রবলেম। আচ্ছা সুরা কেমন আছে? ভালো আছে? ভালো আছে। টেক কেয়ার। টেক কেয়ার। লটারির লোকটা আমাদের পারমিশন ছাড়াই ক্যাসিনো খুলেছে। সে নাকি আপনাকে পে করবে না, এরকমই শুনেছি। বাবা, সেফারকে কি ওখানে পাঠাবো? ওর কোনো কেস কি আছে? এই দুইটা কেস আমাদের কাছে আছে। এটাতেই চলবে। এগুলো থানায় পাঠিয়ে দাও। ওরা মেসেজ পেলেই আমাকে কল করবে। তুমি চিন্তা করো না। আপনি যা বলবেন। গুড ইভিনিং স্যার। এখন কেমন আছেন? ঠিক আছে, আমি ঠিক আছি মুস্তাফা, ঠিক আছে। এখন কি কোনো ওষুধ খাওয়ার আছে? আয়েশা বলেছেন আজ রাতে উনি থাকবেন। আপনার তো ওষুধ আছে, কখন কোনটা খেতে হবে সেটা আমি ঠিক জানি না, তাই উনি আগে। তাহলে ওর জন্য ওয়েট করি। মুস্তাফা, তোমার যদি কোনো কাজ না থাকে সেমাকে হেল্প করো। কাজ শেষ হলে আমরা কথা বলবো। জি ঠিক আছে। এই ফাইলগুলো তুমি ওখানে রেখে দিতে পারো। একটু ওদিকে ঘুরবে প্লিজ। তুমি ওগুলো একটু রাখতে পারবে মুস্তাফা? হ্যাঁ বলো। ওকে, তোমার কাছে কি কেসের নাম্বার আছে? ওকে, আই গট ইট। তুমি এভাবেই করো, তোমার কাছে কেসের যত ইনফরমেশন আছে সবগুলো আমাকে সেন্ড করো, আমি ওগুলো দেখব। প্রসিকিউটরের সাথে আমি কথা বলবো। এই কেসটা কোন জাজ দেখবেন? ওকে, আমি ওয়েট করব।
মুস্তফা, এই ফাইলগুলো কি নিচের ড্রয়ারে রাখতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনি এই জাজকে। আমার কাছে ওনার কন্ট্যাক্ট ডিটেইলস আছে। আমি তোমাকে ওনার নাম্বারটা দিচ্ছি। 1 মিনিট ওয়েট করো। মুস্তফা, মুস্তফা, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমার ব্যাগটা একটু ওয়ার্কিং রুম থেকে নিয়ে আসতে পারবে প্লিজ? হ্যাঁ। থ্যাঙ্কস। আমি এখনই তোমাকে নাম্বারটা বলছি। আমার শেয়ার কত পার্সেন্ট? আপাতত 10% পাবে, বাকিটা পরে দেখা যাবে। একটা শর্ত আছে। বলো। আমার বাবা যেন কোনোভাবেই জানতে না পারে। এটা তো তোমার উপর নির্ভর করছে। উনি যদি এটা জানতে পারেন তাহলে বাধা দিতে আসবেন, কিন্তু আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না। ওকে। আমি আরেকটা ফেভার চাই, এটা পার্সোনাল। মুস্তফা কারায়েল। আরে গর্ধব, এই টিমকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? ওকে, ওনার সাথে আমি দেখা করব। এটা নিয়ে আমরা প্ল্যান করব। ওই লোকটাই নিজের হাতে আদনানকে গুলি করেছিল। লোকটা নতুন নাকি? হ্যাঁ, নতুন। আমাদের সবার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। ও জেনে গেছে যে আপনি রেকর্ডগুলো পাঠিয়েছেন। বাবাকে যদিও বলে দেয় তাহলে আপনিও বিপদে পড়বেন। এটা ঠিক হয়নি। তাহলে মুস্তফা, হ্যাঁ ওকে, ভেবে নাও হয়ে গেছে। তোমার সাজেশন কি বলো তো? ওকে শেষ করে ফেলুন। প্র্যাকটিক্যাল সলিউশন আমার পছন্দ।